মীরা চরিত্রটা ভীষণই একটা সুন্দর একটা চরিত্র, যার কিছু কিছু স্বপ্ন আছে জীবনে। চেস খেলতে ভালোবাসে এবং সে কলকাতায় থাকতো, তারপরে বিয়ের পর লন্ডনে শিফট হয়। কিন্তু তারপর তার জীবনে কি কি হয় এবং কি কি ঘটে, এবং তার যে হবি চেস খেলা, সেটা নিয়ে সে কন্টিনিউ করতে পারে কিনা, এবং আমার সাথে অঙ্কুশ আছে, তার সাথে প্রেম হয় কি হয় না, সেটা জানতে গেলে আপনাদেরকে হলে গিয়ে চন্দ্রবিন্দু দেখতে হবে, তাহলে আপনারা মীরাকে জানতে পারবেন কেমন। এই জীবন খুবই ভালো, কারণ আমি অ্যাকচুয়ালি কোনোদিন রিয়েল লাইফে গ্রেভিয়ার্ডে যাইনি। আমি সবসময় গাড়ি করে গেছি এবং পাশ থেকে দেখেছি। লন্ডনের গ্রেভিয়ার্ডটা সত্যি আলাদা ছিল আমাদের ইন্ডিয়ার থেকে। ওখানে যখন মানুষজন আসছিলেন তাদের প্রিয়জনকে ওখানে চিরকালের মতন রেখে যেতে, সেটা খুব ইমোশনাল একটা মুহূর্ত, এবং সেই মুহূর্ত দিয়ে আমরাও গেছি শুটিং করার সময়। হ্যাঁ, এটা আমার প্রথমবার হরর মুভিতে কাজ করা, কিন্তু এটা ঠিক আমি হরর ফিল্ম বলবো না, এটা ইমোশনাল মুভি। এটা শুনতেই লাগছে হয়তো ভূত আছে, অশরীরী আত্মা আছে, বাট তারা ডেফিনেটলি আছে, কিন্তু তাদের সঙ্গে যে আমাদেরও ইমোশনাল বন্ড, অনেক কিছু বলতে চেয়েছিলাম তোমায়, বলতে পারিনি। বা সম্পর্কটা যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটাই আমরা ছবির মাধ্যমে তুলে ধরেছি।